নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের তো অনেক রকমভাবেই রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু অন্য রকমভাবে বানাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটার পেটে ডিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বড় বড় পিসই আমি এখানে নিয়েছি। এবারে মাছেতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচা সরষের তেলটা দিয়ে মাখিয়ে মিনিট 20 আমি এটাকে রেখে দেব। পুজোর সময় তো তোমাদের অনেক রকম রান্না করেই দেখিয়েছি। আজকে দশমীতে এই রান্নাটা আমি করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। দেখো কি কি উপকরণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এখানে বড় চামচের 2 চামচ মতো সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। এবারে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটাটা খুব স্মুথ হয় আর ভালোও হয়। তোমরা চাইলে তাড়াতাড়ি বেটে নিতেও পারো, কিন্তু একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আমি এখানে স্বাদের ব্যালেন্সটা থাকার জন্য চিনিটা দিয়েছি। আর মাছেতে যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, এখানে নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। দেখো খুব ভালো করে আমার এখানে ফেটানো হয়ে গেছে দইয়ের সাথে মশলা। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে আমি আগে অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে টিফিনের গায়ে এইভাবে মাখিয়ে নিলাম। এবারে আর একটু দিলাম। দেওয়ার পরে মাছগুলো এক এক করে আমি টিফিন বক্সে সাজিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। টিফিন বক্সটা খুব ছোট হয়ে গেছে, দেখো 3 পিস মাছ হলে এটা ভালো হতো। 1 পিস মাছ যেহেতু বেশি হয়ে গেছে, একটু ওপরে দিয়ে গ্রেভিটা দিয়ে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। এবারে একটা প্যানের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। এটা আমি 40 মিনিট হতে দিচ্ছি। 40 মিনিট পর ওটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।